চলো শিখি প্রাকৃতিক ঘড়ি পার্ট 1-এর পর এটা পার্ট 2। এখানে আমি লাস্ট যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে এই প্রশ্নটা, যে আমরা কিন্তু প্রশ্নটা করা হয় এই আনসারটা পাওয়ার জন্য। অনেক সময় এই আনসারটা না দিয়ে যদি 365 দিনও শুধু দেওয়া হয়, নাম্বার দেওয়া হয়, সেটা ডিপেন্ড করছে কোয়েশ্চেন যে করেছে তার উপর। এবার আমরা শিখবো হচ্ছে বার্ষিক গতি। বার্ষিক গতি কাকে বলে? এই যে পরিক্রমণ গতির সময়কে ধরে বছর গণনা করা হয়, একেই বলা হয় বার্ষিক গতি। বার্ষিক গতি নিয়ে আমি আগের একটা ভিডিওতে বলেছি। তো এই যে বিষয়টা, এই যে সময়টাকেই যে বছর ধরা হচ্ছে, এটাই হচ্ছে বার্ষিক গতি। আচ্ছা, এরপরে নেক্সট টপিক হচ্ছে লিপিয়ার। লিপিয়ার এই যে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এই জিনিসটাতে আমি যদি পরপর 4 বার লিখি এটাকে 365, 5, 48, 46, এটা হচ্ছে দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড। এইভাবে যদি আমি 4 বার এটাকে লিখি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা ইকুয়েশন দাঁড়াচ্ছে 4 5 20 ঘন্টা। এখানে একটা ইকুয়েশন দাঁড়াচ্ছে 192 মিনিট। আর এখানে দাঁড়াচ্ছে 4 6 24, 4 হাতে থাকে 2, 4 4 16 আর 2 18। এই সেকেন্ড আর মিনিটের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে। আর এখানে তো 4 দিয়ে মাল্টিপল করলে যে দিনটা আসবে সেই দিনটা। এই যে 20 ঘন্টা, এটাকে যদি আমি আবার মিনিটে, আবার মানে এটাকে মিনিটে এটাকে ঘন্টায় ট্রান্সফার করি, দেখা যাচ্ছে প্রায় 24 ঘন্টা চলে আসছে। এই যে 24 ঘন্টা একদিন, সেটা কিন্তু 4 বার করার পরে আমি একবার প্লাস করব একটা বছরের সঙ্গে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে 2000 সাল, ঠিক আছে, ধরুন 2000 সাল, এটা হচ্ছে লিপিয়ার, ঠিক আছে, এটা হচ্ছে লিপিয়ার। কিন্তু 2001 লিপিয়ার নয়, 2002 লিপিয়ার নয়, 2003 লিপিয়ার নয়, 2004 গিয়ে আবার লিপিয়ার হচ্ছে। কেন? কারণ এই যে 4 বছর পূর্ণ হচ্ছে, 4 বছর পরে এই টাইম টেবিলের যদি ম্যাথে আমি আসি, তাহলে অঙ্কটার ইকুয়েশনে দাঁড়াচ্ছে যে একদিন এক্সট্রা হচ্ছে। এই যে একদিনটা প্লাস হয়ে 2004 সাল আবার লিপিয়ার হচ্ছে। তাহলে আমি চেষ্টা করলাম সহজভাবে বোঝানোর, আমি জানি না কতটা বোঝাতে পেরেছি। তো বেসিক্যালি বলা হয় যে এমনি নর্মাল যে কোনো বছরগুলোকে আমি যদি 4 দিয়ে ভাগ করি, ভাগশেষ যদি 1 হয় তাহলে সেটাই হচ্ছে লিপিয়ার। আর যদি কোনো শতাব্দীর